হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি ভীষণ ভালো আছি। তো সেদিন সন্ধে সন্ধে বেরিয়ে পড়েছিলাম। সেদিন দিনটা ছিল 21শে জুন, যোগা ডে, ইন্টারন্যাশনাল যোগা ডে। সন্ধে সন্ধে বেরিয়ে পড়লাম একটু ঘুরো করতে। তো কার সাথে যাচ্ছি ঘুরো করতে তোমরা দেখতে পাবে। তো চলো, চলে এসেছি দেখো মেট্রো স্টেশনে। অলরেডি মেট্রো ধরে চলে এসেছি পার্ক স্ট্রিটে। তো দেখতে পাচ্ছ। তো চলো এবার যাওয়া যাক। চলো গাইস, চলে এসেছি পার্ক স্ট্রিট। তো কোথায় যাচ্ছি? বাসজনি থেকে মাস্টারদা থেকে নেমে যেতে হলো উত্তম কুমার। তো ওখান থেকে আবার মেট্রো ধরে পাঁচটি। চলো এবার কোথায় যাচ্ছি দেখতে পাবো। চলো। পার্ক স্ট্রিট একদম ব্যস্ত রুট দেখতে পাচ্ছ। তো চলো, এবার বাসে ওঠা যাক। তো গাইজ, তোমাদেরকে বলেছিলাম যে কার সাথে যাচ্ছি। তো দেখো কার সাথে যাচ্ছি। এই যে আমার হাজব্যান্ডের সাথে আমি বেরিয়েছিলাম। আমার মুচকি মুচকি হাসছি কেন বলো তো? অ্যাকচুয়ালি লুকিয়ে লুকিয়ে না আমার হাজব্যান্ডকে ভিডিওতে নিতে হয়। অ্যাকচুয়ালি না, ও না ক্যামেরার সামনে খুব একটা কমফোর্টেবল না, তার জন্য ক্যামেরার সামনে আসতেও চায় না। তো যার জন্য আমি একটুখানি লুকিয়ে লুকিয়ে ক্যামেরা বন্দি করি ওকে। তো যাই হোক, দেখো রাস্তাঘাটে এত সুন্দর সেজে উঠেছিলো, এত ভালো লাগছিলো যে কি বলবো। সবাই জানো তো যোগা ডের জন্য বেশ ভালো প্ল্যান করা হয়েছিল। প্রিন্সেপ ঘাট, মিলেনিয়াম পার্ক, রাস্তাঘাট সব আলোয় আলোয় এত সুন্দর সেজে উঠেছিল, এত ভালো লাগছিল যে কি বলবো। আলোটা আমাদের জীবনের অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তাই না? আলো না থাকলে কেমন লাগে বলতো? যেমন বাড়িতে যখন কারেন্ট না থাকলে কেমন একটা অস্বস্তিকর ফিল হয় না? সে শীতকাল বলো আর গরমকালে হয়তো ফ্যানটা চালাতে পারি না, তার জন্য আরও বেশি প্রবলেম হয়। বাট শীতকালেও কিন্তু দেখবে কারেন্ট না থাকলে, অন্ধকার হয়ে গেলে কিন্তু আমাদের ভালো লাগে না। তাই তেমন রাস্তাঘাটেও যখন আলো না থাকে তখন কেমন লাগে, তাই না? আর আলো রয়েছে, আর তার পরিমাণে এত পরিমাণ আলো দিয়েছিল, এত ভালো লাগছিল যে কি বলবো। সেদিন সন্ধ্যেটা হাজব্যান্ডের সাথে বেরিয়ে বেশ ভালোই সময়টা কাটালাম। ছেলের মতন ঘুরতে বেরিয়েছিল, আমি আর আমার হাজব্যান্ড আমাদের দুজনের মতন দুজন ঘুরতে বেরিয়েছিলাম। সেদিন ওরও অফিস ছিল, সানডে ছিল, তারপরে ওর অফিস ছিল। তো অফিসে ডিউটি করে কিন্তু তারপরে আমরা দুজনে ঘুরতে বেরোলাম। তো চলো, দেখো রাস্তাঘাট কত সুন্দর লাগছে। অলরেডি কিন্তু আমরা মিলেনিয়াম পার্কে চলেও এসেছি। তো চলো এবার তোমরা দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো। চলো। সো গাইস, চলে এসেছি মিলেনিয়াম পার্ক। দেখতে পাচ্ছ আলোয় আলোয় সেজে উঠেছে, একদম দারুণ লাগছে দেখতে পাচ্ছ। চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। সুন্দর দেখো লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো। আলোয় এত সুন্দর সেজে উঠেছে মিলেনিয়াম পার্কটা। আমি কিন্তু ফার্স্ট টাইম মিলেনিয়াম পার্কে আসলাম, এত ভালো লাগছে মানে কি বলবো, দারুণ লাগছে দারুণ।
তো গাইজ দেখো এই যে হাওড়া ব্রিজের উপরে যে লাইটটা করেছে মিউজিক সিস্টেমের সাথে যে লাইটটা চলছিল খুবই ভালো লাগছিলো। বাট আমরা সানডেতে গেছিলাম, সেদিনকে কিন্তু মিউজিক সিস্টেমের সাথে এই লাইটটা চলছিল না। মানে মিউজিক সিস্টেমের সাথে চললে বেশি ভালো লাগতো, যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তাই মিউজিক সিস্টেম সব বন্ধ ছিল। অ্যাকচুয়ালি আমাদের ভুল হয়েছে, আমাদের খুব ইচ্ছে ছিল যে আমরা ড্রোন শোটা দেখবো বলে। শনিবার দিন আমরা বাড়িতে বসেই ছিলাম, তো বুঝতে এতটাই ভুল হয়েছিল। আমরা ভাবলাম শনিবারেও ড্রোন শো হবে, রবিবারেও হবে, তো ভাবলাম যে চলো রবিবার দিন গিয়ে দেখবো। কিন্তু যখন গেলাম, গিয়ে শুনলাম যখন ড্রোন শোটা হয়ে গেছে, মনটা একটু খারাপ লাগলো। যাই হোক, যাও ভালো লেগেছে, ঘুরেছি, খুবই ভালো লেগেছে। কিন্তু তারপরে ড্রোন শোটা দেখতে পেলে আরও একটু বেশি ভালো লাগতো। আর এই লাইটের যে ব্যাপারটা হচ্ছিল, যে লাইট সিস্টেম যেটা চলছিল, এটা মিউজিকের সাথে হলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, চলো, কোনো অসুবিধা নেই, সবটাই হয়েছে। হয়তো একটু মনে একটু মানে ড্রোন শোটা দেখতে পেলে বেশি ভালো লাগতো। যাই হোক, চলো, কোনো ভগবান যেটা করে ভালোর জন্যই করে, বলে না? তো শনিবার দিন এত পরিমাণ ভিড় হয়েছিল, মানে না ফটো তোলা যেত, না কোনো রিলস বানানো যেত, এত পরিমাণ ভিড়, চূড়ান্ত পরিমাণে ভিড় হয়েছিল। তো রবিবার দিন কিন্তু সেই ভিড়টা ছিল না, যার জন্য একটু শান্তি করে ফটো তুলতে পেরেছি, রিলস বানাতে পেরেছি। তো বলে না, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। শান্তি করে কিন্তু ঘুরতেও পেরেছি, এত বেশি ভিড় ছিল না। কারণ আমরা ভিডিওতেও দেখলাম, অন্যান্য লোকের ভিডিওতে যে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। যাই হোক, চলো এবার একটু ঘোরাঘুরি করি। বেশ ভালো কাটছে সময়টা, মানে বেশ ভালো কাটলো। তো তোমরা কারা কারা মিলেনিয়াম পার্কে গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার এই ব্যাপারটা এত ভালো লাগছিল না, লাইটের এই ব্যাপারটা এত ভালো লাগছিল, মানে কি বলবো, ওখান থেকে আমার না সরতেই ইচ্ছে করছিল। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিওটা নিচ্ছিলাম। যাই হোক, চলো, বেশ ভালো সময়টা কেটেছে, বেশ ভালো লেগেছে। তো এখানে কার্পেটও পেতে রেখেছে। আর আগের দিন যেহেতু এত পরিমাণ ভিড় হয়েছিল না, সমস্ত উল্টোপাল্টা কার্পেট গুটিয়ে ফেলেছে, ব্যানার ফ্যানার মানে পড়ে গেছে, টপ এদিক ওদিক হয়ে গেছে। তো মানে এত পরিমাণ ভিড় হলে তো হবেই, তাই না? যাই হোক, চলো, তোমরা এবার দেখতে থাকো ভিডিওটা। গাইস, ভেবেছিলাম যে আজকে ড্রোন শোটা, কিন্তু কালকে ড্রোন শোটা তো হয়ে গেছে। বাড়িতে বসে বসে ড্রোন শোটা দেখলাম, বাট ভাবলাম যে আজকেও হবে, কিন্তু সেটা হলো না। বুঝতে একটু ভুল হয়ে গেছিলো, তাই যার জন্য মিস্টেক হয়ে গেল। তো গাইস, চলো, এসে এত সুন্দর আলো একদম সেজে উঠেছে মিলেনিয়াম পার্ক, সেটাও দেখে গেলাম, ভীষণ ভালো লাগলো। তো চলো গাইস, এখন বাড়ি যাই, কিছুটা সময় বেশ ভালোই কাটালাম। চলো সবাইকে টাটা। গাইস বন্ধ করার জন্য বাঁশি বাজিয়ে বাজিয়ে ভীষণ মাথা খারাপ করে দিচ্ছিলো। যাই হোক, সবাই বেরিয়ে যাচ্ছিলো, একজন মানুষ ঢুকে গেছে, বললো বন্ধ করলে হবে না। সত্যি তো, মানুষ কষ্ট করে আসছে, তো তাড়াতাড়ি বন্ধ করে দিলে হয়? এত সুন্দর আলোয় সেজেছে। তো গাইস, বন্ধ হচ্ছে না এখন, আমরা এখনও কিছুটা সময় কাটাবো এখানটা। সো গাইস, দেখো, এখানে আমি একটু ভিডিও করছি। আমার হাজব্যান্ডকে বললাম যে এরকমভাবে ধরে
করে দাও। আমি একটুখানি জাস্ট একটা এমনি নর্মাল একটা ভিডিও করে নিই, তারপরে এখানে কোনো একটা গান অ্যাড করে আমি তারপরে এটাকে আপলোড করব। তো আমার হাজব্যান্ডকে বলে বলে দিতে হচ্ছিলো, অ্যাকচুয়ালি ওইসব তো করে না। তো যাই হোক, তারপরেও আমার হাজব্যান্ড যে ধরে দিয়েছে এইটাই বিরাট বড় ব্যাপার, যে ও ধরে দিয়েছে। তো এই দেখো একটা পুচকি দেখো যোগা করছে, ওর মা বলে দিচ্ছে, ওর বাবা বলে দিচ্ছে। তো যাই হোক, ভীষণ ভালো ছিল ওনারা। অনেকে হয় কি বাচ্চাদের ভিডিও নিলে অনেকে কেউ মানে পছন্দ করে না, বাট ওনারা ভীষণ ভালো মানুষ ছিলেন। আমি ওর ভিডিও নিচ্ছিলাম, ওনারা কিন্তু একবারও বলেনি যে ভিডিও নেবেন না বা কিছু। যাই আমার ভীষণ ভালো লাগছিলো। আরও দুটো পুচকে ছিল, কিন্তু সব থেকে পুচকে ছিল এটা। আমার হাজব্যান্ডের তো ভীষণ ভালো লেগেছে ওকে। তো দেখো আমিও কিন্তু যোগা করে নিলাম একটুখানি, দেখতে পাচ্ছ। দেখো এবার আমি যোগা করছি। আমার পায়ে ব্যথা নিয়েও আমি একটু যোগা করলাম, কারণ ভাবলাম যে এই ডেটা যেহেতু বেরিয়েছি একটুখানি ঘুরতে, তো আমিও একটুখানি করে নিই। সবাই করছে আর পোস্টারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো তাই আমিও একটু যোগা করে নিলাম। ব্যথা পা কিন্তু একটু কষ্ট হচ্ছিল, ভাবলাম যে চলো তাও একটু তো করি। তো যাই হোক, আমার ভিডিও ক্যামেরাম্যান কিন্তু আমার হাজব্যান্ড। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, দেখছো অনেকক্ষণ ধরেই ওনারা তো অপেক্ষা করছিল। এবার বেরিয়ে যাচ্ছি, বাঁশি বাজিয়ে দিয়েছে অলরেডি, এবার বেজিয়ে যেতেই হবে। আর কিছু করার নেই, অনেকটা টাইম দিয়ে দিয়েছে। তো চলো গাইস, এবার বেরোনো যাক। আর চলো টাটা গাইস, চলো। বেশ ভালো ঘুরলাম। কিছু এক দল মানুষ ঢুকে গেছিলো বলে অনেকটা টাইম আবার পেয়ে গেছিলাম। তো চলো এবার যাওয়া যাক, আর ওনারা থাকতে দেবেনই না। এবার চলো টাটা বাই। আমিও একটু যোগা করে নিলাম এখানে। সত্যি কথা বলতে যোগাটাই কিন্তু যোগা করলে সত্যি আমাদের শরীর সুস্থই থাকে, বাট করা হয় না এটাই। বাট হ্যাঁ, ডান্সে আমাদের একটু ওয়ার্কআউট তো হয়েই থাকে, আমরা তো ওয়ার্কআউট একটু করি। তো ভাবছি এবার যোগাটাও আবার শুরু করে দেবো। তো কী করবো, তবে এটা বলি, লাইফে যেটা যেটা মন চায় সেটা করো, আনন্দ করো, ফুর্তি করো, মজা করে দিন কাটাও। কারণ জীবন হচ্ছে একটাই। তো আমার মনে হয় লাইফটা এনজয় করে কাটানোই উচিত। তো আমার যা যা মনে হয় আমি কিন্তু সবসময়ই করি। যেটা খেতে ইচ্ছা করে সেটা খাই, যেটা কিনতে ইচ্ছা করে সেটা কিনি, যেখানে ঘুরতে ইচ্ছা করে সেখানে ঘুরি। বাট আমি মনে করি তোমরাও এটা করো। লাইফটাই একটাই, মজা করো, আনন্দ করো, ফুর্তি করো। চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো চলো আজকের জন্য এই পর্যন্ত। এখান থেকে বাস ধরতে হবে, দেন রাত্রের খাবার নিয়ে আমরা বাড়িতে ঢুকবো। তো চলো টাটা গাইস, গুড নাইট। হাজব্যান্ডের অফিসের ওপরে ফ্ল্যাগটা উঠছে, দেখতে পাচ্ছ তো, দারুণ লাগছে, দেখতে পাচ্ছ তো অফিসের ওপরে এই ফ্ল্যাগটা। চলে এসেছি এখন পার্ক স্ট্রিট। ভীষণ খেতে ইচ্ছে করছে, তো চলো একটু ফুচকা খেয়ে নিই। চলো একটু ফুচকা খেয়ে, দাদা দিন কত?